কোলাঘাটে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ। সারদা রোজ ভ্যালির কায়দায় প্রতারণার অভিযোগ সামনে এসেছে। কিশোরচক গ্রামে চিটফান্ড সংস্থার অফিস বন্ধ। ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সৌমজিৎ চট্টোপাধ্যায় রয়েছে ফোন লাইনে। সৌমজিৎ, ঠিক কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে, বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো স্বর্ণালী, সারদা রোজভ্যালির কায়দায় ঠিক বাজার থেকে কোলাঘাটের যে কিশোরচক গ্রাম রয়েছে সেখানে একটি চিটফান্ড সংস্থার অফিস থেকে কয়েক কোটি টাকা তোলা হয়েছে সাধারণ মানুষদের কাছ থেকে। এবং ইতিমধ্যেই ওই সংস্থার যে 3 কর্ণধার ছিল তাদের বিরুদ্ধে কিন্তু কোলাঘাট থানায় এফআইআর দায়ের হয়েছে। এবং ওই যে সংস্থার 3 কর্ণধার তারা কিন্তু ওই কিশোরচকেরই বাসিন্দা এবং তারা এলাকায় যথেষ্ট প্রভাবশালী বলেই খ্যাত। এবং তাদের মধ্যে কিন্তু ব্যবসায়ী থেকে স্কুল শিক্ষক তারাও রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দারা তারা কেউ 1 লক্ষ, কেউ 20,000, 25,000 এভাবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিমে তারা টাকা দিয়েছিলেন। এবং এই চিটফান্ড সংস্থার অফিস প্রায় 8 বছর চলেছিল এবং তারপরেই কিন্তু রাতারাতি ঝাঁপ বন্ধ করে এই চিটফান্ড সংস্থা বন্ধ হয়ে যায়। এবং যে ক্লাব ঘরে চলতো সেই ক্লাব ঘরে আমরা যখন কালকে পৌঁছই সেই ক্লাব ঘরও কিন্তু তালাবন্ধ এবং ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এবং এলাকার মানুষজন যেটা বলছেন যে তারা বিড়ি বেঁধে এবং আরো জুট মিলে কাজ করে তারা এই সমস্ত টাকা দিয়েছিলেন। এবং এই ক্লাবের উদ্যোগেই লক্ষ্মী পুজো হতো, বিভিন্ন নামী শিল্পীরা আসতো এবং সেই মঞ্চ থেকেই সাধারণত মানুষদেরকে প্রভাবিত করা হতো এই চিটফান্ড সংস্থায় টাকা রাখার জন্য। এবং তারপরেই কিন্তু মানুষ টাকা জমা রাখতেন এই সংস্থায়। এভাবেই কিন্তু বেশ কয়েক কোটি টাকার প্রতারণা করেই কিন্তু আপাতত চিটফান্ড সংস্থাটি বন্ধ হয়ে গিয়েছে। একদমই ধন্যবাদ। তুমি আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়।